আলাইকুম, আমি হামিদা সুলতানা প্রীতি। আমি মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের একজন প্রাক্তন শিক্ষার্থী। আসলে প্রাক্তন বলবো না, সত্যি বলতে এখনো অনেক কিছুই শিখছি আমরা মিডিয়া মাইন্ডসের কাছ থেকে। তো এখানে দাঁড়িয়ে এর আগে অনেক ক্লাস করেছি, কথা বলেছি, আজকে কথা বলতে হয়তো একটু বেশি ভালো লাগছে। আচ্ছা, শুরুতে আমি দুঃখিত, আমার একটু ঠান্ডাজনিত সমস্যা যাচ্ছে, হয়তো একটু ভয়েসটা রাফ শোনাচ্ছে, শুনতে হয়তো কারোর বেশি ভালো লাগবে না। তবে প্রথমত আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা সবার সাথে শেয়ার করতে চাই। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ঢাকার বাইরে থেকে। আমার লোকাল এরিয়া বা আমার হোম টাউন যেখানে কুষ্টিয়া, সেখান থেকে আসা আমার। তো আমরা আসলে বাইরে থেকে আসার পরে অনেকেই একটু নার্ভাস ফিল করি, বা ঢাকার সাথে একটু মানানসই হয়ে চলার জন্য বা নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য একটা অন্য রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় আমাদেরকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মিডিয়া মাইন্ডস আমাদেরকে এতটা সাহায্য করেছে। আর সব থেকে বড় ব্যাপার যে আমার পাবলিক স্পিকিং এ অনেক সমস্যা ছিল, আজকে যে দাঁড়িয়ে আমি যে দুইটা কথা বলতে পারতেছি, এটাই হয়তো মিডিয়া মাইন্ডসের থেকে আমার সব থেকে বড় প্রাপ্তি। আর স্টার নিউজের এই জার্নিটা অবশ্যই আমি বলবো যে আমার এই প্রাপ্তির পেছনে অবশ্যই মিডিয়া মাইন্ডসের ভূমিকা অসামান্য ছিল। চ্যানেল আইতে যখন আমি অডিশন দিই, বা এই যে 4টা মাস গেল চ্যানেল আইতে যে হলো না আমার, তারপরে আসলে আমি খুব ভেঙে পড়েছিলাম বা নার্ভাস ছিলাম যে হবে কিনা আদৌ, বা সামনে আগাতে পারবো কিনা। সামির স্যার সবসময়ই আমাকে গাইড করেছেন এবং অনেক উৎসাহ দিয়ে গেছেন যে লেগে থাকেন, আপনার হবে, ইনশাআল্লাহ হবে, কিন্তু এটা জার্নিটা কন্টিনিউ করতে হবে। আপনার স্টার নিউজের অডিশনের কলটা তো শামীম আপনাকে কল দিয়েছিল, তাই না? এরকম কিছু? আমি জানুয়ারির 4 তারিখে যখন শামীম ভাই আমাকে জানায় ওনার অডিশন দিয়ে আসার পরে, আমি 6 তারিখে ইন্টারভিউর জন্য কল পাই। আচ্ছা, তো আজকে প্রথম দিনের অভিজ্ঞতাটা ছোট্ট করে একটু বলুন। আচ্ছা, আজকে আমরা যাই, সারাদিনই ওখানে ছিলাম স্টার নিউজে। ওখানে অনেকে, ফারাবি হাফিজ সহ আরো অনেকে আমাদের ক্লাস নিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন। হয়তো আগামী 1 মাস যাবত আমাদের একটা ট্রেনিং পিরিয়ড চলবে এবং তারপর হয়তো আমাদের ডিউটিগুলো আমাদের বুঝিয়ে দেওয়া হবে। চ্যানেলটাও অনলাইনে আসবে, হয়তো ব্রডকাস্ট হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। শান্ত ভাইয়া, সামির ভাইয়া এবং মিডিয়া মাইন্ড ছাড়া আসলে আমরা অসম্পূর্ণ। আচ্ছা, আমি ভাইয়ের কথা পরে একটু পরে শুনবো। শামীম একটু বলুন, আজকে প্রথম দিনের আপনার কথা আমরা শুনেছি, আর প্রথম দিনের যে অভিজ্ঞতাটা সেটা একটু বলুন। প্রথম দিনের অভিজ্ঞতা আসলে আমার যে ফিল হয় সেটা আসলে আমি বলতে গেলে মানে আমার বিয়ের মতো ফিল। আজকের অফিসটা আমার কাছে এরকম ছিল যে মানে বিয়ের সময় যে অনুভূতিটা আমার ছিল মানে খুবই আনন্দের। হ্যাঁ, বিয়ে হলে সবাই আনন্দিত হয়, একটা আলাদা জিনিস কাজ করে। তো অফিসে আসার সময় আজকে আমার মধ্যে মানে সেই পুরোনো দিনের সেই কথাটা আমার যখন মনে পড়ে, যাদের বিয়ে হয়নি তাদের জন্য তো আরো মানে এটা এক্সাইটেড একটা মোমেন্ট থাকবে।